হ্যালো এভরিওয়ান। তো আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। তো কালকে কালী পূজা, তো আমরা এখন মূর্তি নিয়ে যাব। আমরা আগের দিনে মূর্তিটা নিয়ে যাই। তো কাজ করতে করতে অনেক হালত খারাপ। কলকাতাতে ঘুরে এসে পর বেমারে পড়লাম। তারপর এখন আবারও ঘরের তো কাজ থাকেই, কত কাজ, এক জায়গা থেকে আসলে কত কাজ হয়। তো এখন আবার কালকে পুজো। কি ওলাব লাগিব? এফালি ঘুমাব লাগিব। এটা কৰ ভিডিও চিডিও কি ওলাব লাগিব? তোদের বাড়িতে ঢুকতে লাগবো। এটা কৰ দাও, তুমি বাড়িতে লাগবো। দিক দিয়া আমি বাড়িতে লাগবো। আমি ঢুকুম না, ছিল ঢুকতে লাগবো। ওইটা ওইটা এই তো আমাদের এখানের থেকে মানে তেজপুর থেকে মূর্তিটা নিয়ে যাওয়া হয় তো বাড়িতে। তো এই তো আমরা সন্ধ্যাবেলা ঘরে চলে আসলাম। তো দেখো আমরা মা এখন মানে ঠাকুরকে মানে বরণ করে ঘরে ঢুকাবে, আর কালকে আবারও বাইরেই পূজাটা হবে। তো বাইরে কালকে আবার বের করবে তো নিয়ম করে। তো এই দেখো কালকে তো সকাল সকাল স্নান টান করে পূজার জন্য করে রেডি হয়ে গেলাম। আর এখনও ভালো করে রেডি হইনি, অন্য শাড়ি পরবো। আবার আমরা কুলা নিয়ে ঘুরতে যাব। সো অনেকটা ভিডিও করা হয়নি, তো সারা দিনের একটা ব্যাপার, তো কাজে কর্মে পুরো ব্যস্ত, তো ভিডিও সেভাবে করা হয়নি। তো দেখো আমরা পুজোর আয়োজনে পুরো লেগে গেছি। এখন আমরা পুজো করছি যে আমরা কুলো নিয়ে যাব, মানে মাগন তুলতে। আমাদের পাঁচ বাড়িতে এরকম মাগন তোলা হয়, যেহেতু মানসিক পূজা। তো আমরা পাঁচ বাড়িতে মাগন তোলার জন্য এটা আগে পূজাটা করে নিচ্ছে। তো এটা আমাদের গুরুদেবের ছেলে, তো গুরুদেবের ছেলে পূজাটা করবে এবার। দুই পুজো সেই করছে। তো আমি একটু ভোগ সাজাচ্ছি, মানে কালী মন্দিরের কাছে নিয়ে যাব। তো একটা ভোগ রেডি করছে, আর এইখানেও ভোগ লাগবে। তো পুজোর কিছু কিছু নিয়ম আছে, সব সেই নিয়মগুলি পালন করছি, মানে রেডি করছি। তারপর আমরা যাব হলো মাগন তুলতে। মাগন তুলে এসে তারপর অনেক কাজ আছে। তো আজকের দিনটা তো পুরো উপাস, মানে কালকে ভোরবেলা খাওয়া দাওয়া হবে। আমি কিন্তু উপোস তো করি, কিন্তু জলটা খেয়ে কিন্তু উপোস করি। আমি কিন্তু পারি না জল না খেয়ে, কেননা আমার একটু মানে শরীরের প্রবলেম আছে। জল না খেলে আমার বহুত প্রবলেম হয়ে যায়। তো তার জন্য আমি একটু জলটা না খেলে হয় না। তো ভগবানের থেকে মানে মাফ করে দেন। তো এরকম করে আমি পুরো মানে মানে একদম কিছু না খেয়ে উপাসটা করতে পারি না, জলটা আমার খেতেই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের কিন্তু পুজো রেডি হয়ে গেলো। এটা আমার পাশে যে কাজ করছে সে আমার জাল হবে। তো এই দেখো পূজাতে। আর একটা কথা জানো, পূজাতে কিন্তু ওদের পাপাই বসে, মানে পুচকির পাপাই বসে। পূজাটা কিন্তু ওর জন্য করা হয়। তো তার জন্য ওই সব পূজার মানে মানে বসে। তো পুজোতে উপাস থাকে সবেই, কিন্তু পূজাটা করা হয় ওর নামই মানে। তো যাই হোক, পূজা ভালো মন্দই হয়েছে, কিন্তু পূজার দিনে পুচকি একটু জ্বর ছিল। জ্বর মানে ভালোই জ্বর ছিল। পুজোর সব আয়োজন করে রাতে, তারপর আমি আর পুজোতে বসতে পারিনি, যজ্ঞ করতে পারিনি, ভিডিও করতে পারিনি। খালি অঞ্জলি দিতে উঠে এসেছিলাম, পুচকিকে নিয়ে শুয়েছিলাম। পুচকির অনেক জ্বর, ও আমাকে ছাড়ছিলই না। তো সারাদিনটা ঠিকই ছিল, খেলছিল। তারপর হঠাৎ করে সন্ধ্যাবেলা জ্বর এসে পড়লো। তো একদম মনটাও ভালো ছিল না, যেহেতু বাচ্চার শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো পুজোতে একবার এসেছিলাম যে যজ্ঞ স্টার্ট হবে, বসবো, কিন্তু যজ্ঞ স্টার্ট হওয়ার আগে পুচকি আবারও ঘুমের থেকে উঠে গেছে। তো তাই আবার ওর কাছে চলে গেছি, সারা রাত্র ওর সাথেই ব্যস্ত ছিলাম। আর মানে জ্বরটা একটু পরে চেক করার দরকার ছিল, কেননা এত জ্বর। তো যাই হোক, তো এদিকে পুজো হচ্ছে। আর পুজো হওয়ার পরে একদম রাত্রে হয়তো ভিডিও পুজোর একদমই দেওয়া হয়নি, কেননা ফুলের মালা করার থেকে শুরু করে যত পুজোর আয়োজন সব আমি আমার এক জাল জনটা আমার সাথে কাজ করতে, সেই জালটা আর মা বাবা মিলে আমরা সবটা আয়োজন করেছি। আর আমার এক মামি আছে, সে মামি মিলে। তো পুজোর কাজে, এইসব পুজোতে না অনেক মানুষ লাগে, অনেক কাজ থাকে। তো সবাই মিলে কাজ করে তো পুজো করছিলাম। আর এই জাল আমাকে অনেক হেল্প করেছে পুজোতে। তো যাই হোক, ও মানে আমার পাশে না থাকলে সেদিন অনেকটা প্রবলেম হয়ে যেত, অনেক কাজ মানে আছে। তো এই দেখো আমি এখন কুলাকে ঠান্ডা করছি। ঘুরেই আসা হয়ে গেছে কিন্তু। তো এই দেখো রাত্রে ওদের উৎপাত, ভাই বোনের উৎপাত। এত টাইম ঠিকই ছিল পুচকি, হঠাৎ করে সন্ধ্যাবেলা জ্বর এসে পড়লো। তো
জায়গাটা অনেক ঠান্ডার। তো দেখো কি উৎপাত করছে ওরা দুজনে মিলে গান লাগিয়ে লাগিয়ে। আর এদিকে তো আমাদের ছোটো পুচকি আছেই। তো এই দেখো পুরো সাজানো হয়ে গেছে, এখন আমরা মালা বানাবো। তো এই পুরো সাজানো হয়েছে, ভাই সাজিয়েছে। আর এই দেখো প্রসাদের জন্য পুরো লাবড়া খিচুড়ির জন্য পুরো রেডি করা হচ্ছে। পুজো কিন্তু অনেক বড় করে করা হয়, পুরো পাড়ার মানুষ আসে পুজোতে। এই দেখো উঠানে পূজা হবে, তো রাতের ভিডিও। তো রাত্র হয়ে গেল দেখতে দেখতে পূজার কাজ করতে করতে। আর এই হলো পুজোর পুরো আয়োজন হচ্ছে। আর পরে মোমবাতি খেলা হবে, বেলুন খেলা হবে, অনেক কিছু খেলা হবে, কিন্তু কিচ্ছুই আমি ভালো করে ভিডিও করতে পারিনি পুচকির, যেহেতু শরীরটা খারাপ। তো চলে আসলাম একটু রেস্ট করতে আর পুচকি একটু খাওয়াতে। ও একদম কী জানি দাদুর বাড়িতে গেলে একদম খেতে চায় না। আর এই হলো আমাদের ছোট্ট ছোট্ট মাম্মা, তো আমার মেজো দেওরের মেয়ে, আর ওটা হলো মামির মেয়ে। তো এখানে সব আছে। এই যে হলো একটা ননদ, ওই যে হলো জাল, ও হাসছে। তো সবাইকে ভিডিও করছে আমার পুচকির পাপাই। তো এই হলো আমার জালের মেয়ে, মেয়ে বলে মা, সরি। তো সবই কাজ করছে, পুরো কাজে ব্যস্ত। মানে এইসব পুজোতে না, মানে অনেক মানুষ লাগে, কি বলবো, মানে যত মানুষ হয় তত কম কম হয়ে যায়। মানে সবাই মিলে পুজোটাতে হেল্প করলে কিন্তু ভালোও লাগে। আর পুজোর কাজ, ঠাকুরের কাজ করতে কি কেউ কি মানে আলসি করে নাকি? তো সেরকম আলসি ব্যাপার কোনো কিছুই নেই। সবাই মিলে আমরা খুব ফুর্তি হয়েছি। দেখো বাবা কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছে। তো পুজোও হয়ে গেছে, আর পুজো সুজো শেষ। তারপরের দিন আমরা বিসর্জন করা হয় পুজো ঠাকুরটাকে। তো এটা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর দেখো ঠাকুরকে এত ভালো লাগছে। এবার মালাটা কিন্তু একটু ইউনিকভাবে বানানো হয়েছে। এটা আমার ননদ একটাই বানিয়েছে, ননদ, আমি আর জালে মিলে খুব সুন্দর করে বানানো হয়েছে। তো এবার মানে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা কাজে ঠাকুরকে ঠাকুরের কাজে হেল্প করতে মানে খুব ভালো লাগে। মানে পুজোর দিনটা কীভাবে চলে যায় মানে কি বলবো, সবাই মিলে অনেক আনন্দ ফুর্তিও করা হয়। তো যেহেতু সবাই মিলে যখন আমরা একসাথে হই তখন অনেক ফুর্তি হয়। তো চলে আসার দিন কিন্তু কান্দাকাটিও হয়েছিল, মানে তো পুচকি পুরো কেঁদেছিল আসবে না বলে। তো যাই হোক, এই দেখো তো ননদ, এই সবাই মিলে এখন মাকে বিদায় দিব। তো তোমরাও সবাই প্রণাম করো। খুব মানে আমাদের এই পুজোটা কিন্তু একদম জাগ্রত পূজা বলতে গেলে। আমরা খুব সুন্দর করে পুজোটা করি, ঠাকুরের যেহেতু কৃপা করে তার জন্য করতে পারি। তো ভিডিওগুলো কেমন লাগে বলবে, আর ফলো, লাইক, শেয়ার আর করবে। যারা যে ইউটিউব থেকে দেখছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের সাপোর্টে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। তো এই তো চলে যাচ্ছে মা, আবার আগের বছর দেখা হবে মার সাথে। তো অনেক মানুষ, তো আজকে তো ঠাকুর গেল, তারপরে আমাদের আবার পার্টি স্টার্ট হবে ঘরের। সবাই মিলে খুব হুলস্থুল ফুর্তি করা হয়।